প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের সুযোগ সবসময় হয় না, কিন্তু যখনই আপনাদের সাক্ষাৎ হয় ওসমান হাদির বিচারের ব্যাপারে আপনারা কথা বলেন কিনা, আজকে বলেছেন কিনা? ক্যাম্পাসে ফেস্টিভ্যালে আমরা যে রাজনীতি দেখতে পেয়েছি, গণরুম গ্যাস্ট রুমের রাজনীতি, এরপর হচ্ছে মাসল পাওয়ার পলিটিক্সের রাজনীতি, ফাওকা রাজনীতি, এটা ইতিমধ্যে আমরা কবর রচনা করে দিছি। ক্যাম্পাসের একটা ভিডিও ভাইরাল হয়েছে গতকাল, নারী হেনস্থার। এর আগেও কিন্তু আরেকটা ভিডিও ভাইরাল হয়েছে। জামায়াতের ইফতারে যোগ দিয়েছেন। আগামী 5 বছর প্রধান বিরোধী দলের সাথে সরকারের এভাবে যে সখ্যতা বা এভাবে মিলেমিশে কাজ করার অঙ্গীকার কি আপনারা মানে করছেন বা এমন করবেন? আমরা এই ধরনের সংস্কৃতিকে সাধুবাদ জানাই। বাংলাদেশের বিগত ফেস্টিভ্যালে আমলে আমরা দেখতে পেয়েছি সরকারি দল এবং বিরোধী দলের তো কোনো অস্তিত্বই ছিল না, কারণ নির্বাচনেই ছিল না। তো জুলাই বিপ্লবের ফলশ্রুতিতে কিন্তু আজকে আমরা এই চমৎকার একটা গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি। নির্বাচন হয়েছে, নির্বাচনে কিছু কথা আছে, তারপরও সরকারি দল এবং বিরোধী দল তারা এক টেবিলে বসছে, দেশ নিয়ে তাদের ভাবনার কথাগুলো বলছে, সবাই একসাথে মিলে দেশ গঠন করতে চায়। তো এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। আমরা আশা করছি এটা শেষ পর্যন্ত এই ধরনের সংস্কৃতি অব্যাহত থাকবে এবং তাদের মেইন প্রিন্সিপাল থাকবে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করা, শহীদরা যে জন্য জীবন দিয়েছে একটা নতুন বাংলাদেশ, একটা বৈষম্যহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সরকারি দল এবং বিরোধী দল একসাথে কাজ করবে। আর সরকারি দলকে চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখা এবং যে কোনো অন্যায় করলে প্রতিবাদ প্রতিরোধ জারি রাখে, সেটা হচ্ছে বিরোধী দলের কাজ। তা আমরা বিগত সময়ে যে বিরোধী দলগুলো দেখতে পেয়েছি সেটা হচ্ছে গৃহপালিত বিরোধী দল, তাদের কোনো রোল ছিল না। কিন্তু এখন যে বিরোধী দল হবে আমরা মনে করবো তারা হচ্ছে শক্তিশালী বিরোধী দল। সরকার যদি কোনো অন্যায় করে, কারোর উপর যদি জুলুম করে, রাষ্ট্রে যদি কোনো সংকট তৈরি হয়, সবার আগে তারা প্রতিবাদ করবে এবং তাদের সাথে জনগণ থাকবে। আমরা আশা করছি টেবিলেও তারা বসবে, পার্লামেন্টও ডিবেট হবে। একই সাথে যদি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতার প্রশ্নে যদি রাজপথে নামতে হয়, বিরোধী দল রাজপথে নেমে সেই দাবি দাওয়া আদায় করে নেবে জনগণ। সরকারের সমালোচনা আপনাদের চলতে থাকবে কিনা? অবশ্যই সমালোচনা চলতে থাকবে। এখানে মানে আশার দিক হচ্ছে জুলাইয়ের মাধ্যমে যে জেনারেশন তৈরি হয়েছে তারা আদর্শের ঊর্ধ্বে। যখন কেউ দেখতে পায় যে হচ্ছে সরকারি দল কোনো অন্যায় করতেছে, কারোর উপর জুলুম করতেছে, সে আগের কায়দার রাজনীতি করতেছে, রাষ্ট্রের যে অর্গানগুলো আছে সেগুলোকে তারা করাপ্টেড করছে, তখন অবশ্যই আমরা বিরোধিতা করব এবং সবার আগে আমরা রাজপথে দাঁড়াবো। আমরা কাউকে ছাড় দেবো না। আর বিরোধী দলের জায়গায় যদি আমরা দেখতে পাই যে তাদের রোল প্লে করছে না, তাদেরও কেউ যদি দুর্নীতির সাথে জড়িত হচ্ছে, কারোর উপর জুলুম করছে, তখন আমরা কথা বলবো। মানে আমরা থামবো না। এই দেশে যতক্ষণ পর্যন্ত আবু সাঈদের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো। একটা প্রশ্ন আমি নাসিরউদ্দিন পাটোয়ারিকে করেছি যে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের সুযোগ সবসময় হয় না, কিন্তু যখনই আপনাদের সাক্ষাৎ হয় ওসমান হাদির বিচারের ব্যাপারে আপনারা কথা বলেন কিনা, আজকে বলেছেন কিনা? ওসমান হাদি হত্যার বিচার তার প্রধান দায়িত্ব, এটা বলতে হবে কেন? এটা জুলাই শহীদ, আপনারা সেটা মনে করিয়ে দেন কিনা? হ্যাঁ, আমি ওনার সাথে এর আগেও প্রথম মিট করেছিলাম, তখনও বলেছি ওসমান হাদি হত্যার বিচার। আজকে যা সালাম দিয়েছে এবং বলেছে আমরা যেন একসাথে কাজ করি এবং দোয়া চেয়েছি। তো এটা অবশ্যই সবসময় ওসমান হাদি হত্যার বিচার এই স্বাধীন বাংলাদেশে করতে হবে। এই বিচার যদি করতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ ব্যর্থ হবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ব্যর্থ হবে। সুতরাং এইখানে কোনো ছাড় নাই। তো আমরা আশা করছি প্রথম যে বিচারটা হবে সেটা হবে ওসমান হাদি হত্যার বিচার, এবং এই বিচারের দাবিতে যে ধরনের সহযোগিতা দরকার সেই জায়গায় ছাত্র সমাজের জায়গা থেকে আমরা সার্বিকভাবে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমরা দেখেছি ক্যাম্পাসে এর আগেও সরকার দলীয় যেই ছাত্র সংগঠন রয়েছে তাদের দ্বারা বিরোধী দলীয় সংগঠনগুলো নির্যাতনের শিকার হয়েছে। এই দিক থেকে ডাকসুকে আপনারা এখন কিভাবে এটা মুক্ত রাখবেন? ডাকসু সবসময় শিক্ষার্থীদের সাথে থাকবে। শিক্ষার্থীরা যে জন্য আমাদেরকে বিজয় করেছে, একটা নিরাপদ ক্যাম্পাস, সেই নিরাপদ ক্যাম্পাস আমরা বিনির্মাণ করব। এবং এই ক্ষেত্রে আমরা সকল ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবির, ছাত্রদল এবং হচ্ছে আপনার ছাত্র শক্তি, বামপন্থী সংগঠন, আমরা সবার সাথে রেগুলার বসছি। আমরা বলছি আমাদের মধ্যে মতের বিরোধ থাকবে, কিন্তু দিন শেষে বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, সুন্দর একটা ক্যাম্পাস বিনির্মাণ করার জন্য, ক্যাম্পাসে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য আমাদেরকে একসাথে আমাদের কাজ করতে হবে। কোনো ধরনের পেশি শক্তির রাজনীতি চলবে না, ক্যাম্পাসে হকি স্টিকের রাজনীতি চলবে না। রাজনীতি হবে আইডিয়ার রাজনীতি, রাজনীতি হবে ভ্যালুসের রাজনীতি। শিক্ষার্থীদের কাছে তারা আইডিয়া নিয়ে যাবে, যার আইডিয়া তার ভালো লাগবে সেটা গ্রহণ করবে, যার আইডিয়া ভালো লাগবে সেটা সমালোচনা করবে, কিন্তু কেউ এখানে হকি স্টিক অথবা স্টাম্প নিয়ে যাবে না। একই সাথে ক্যাম্পাসে ফেস্টিভ্যালে আমরা যে রাজনীতি দেখতে পেয়েছি, গণরুম গ্যাস্ট রুমের রাজনীতি, এরপর হচ্ছে মাসল পাওয়ার পলিটিক্সের রাজনীতি, ফাওকা রাজনীতি, এটা ইতিমধ্যে আমরা কবর রচনা করে দিছি। ঠিক আছে, এটার কালচার এখন নাই। সুতরাং এই ক্যাম্পাসে আবার কেউ পেশি শক্তি প্রদর্শন করবে, এটা এখন আর করতে পারবে না। এটা 17 জুলাই ছাত্রলীগ যেদিন ক্যাম্পাস থেকে পালাইছে ওই দিনও ওইটার কবর রচনা হয়েছে। আর এই ক্যাম্পাসের একটা গুণগত উন্নয়নের জন্য আমরা সবাইকে একসাথে নিয়ে কাজ করতে চাই। এটার জন্য
জন্য আমরা সবাই সাথে আলাপ করছি এবং কাজ করছি। ক্যাম্পাসের একটা ভিডিও ভাইরাল হয়েছে গতকাল, নারী হেনস্থার। এর আগেও কিন্তু আরেকটা ভিডিও ভাইরাল হয়েছে। এই বিষয়গুলো আসলে কিভাবে ঘটছে? আচ্ছা, ওইখানে দুইজন শিক্ষার্থী জড়িত আছে। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমকে জানিয়েছি, প্রশাসনকেও জানিয়েছি, এবং আমরাও গিয়েছিলাম। তারা কোথায় আছে, তারা এর মধ্যে ক্যাম্পাস থেকে পালাইছে। তো আমরা চাই না এরকম কেউ কোনো শিক্ষার্থীর উপর নিপীড়ন করুক, নির্যাতন করুক। সুতরাং যে করবে সে হচ্ছে কালপ্রিট, তাকে আইনের আওতায় নিয়ে আসা এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মাধ্যমে তাদের ব্যবস্থা নেওয়া হচ্ছে আমাদের দায়িত্ব, এবং এটার জন্য আমরা আমাদের জায়গা থেকে দায়িত্ব পালন করেছি। এবং সামনে যদি এরকম কেউ করতে চায় তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স আমরা ঘোষণা করেছি। তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে দৃষ্টান্তমূলক বিচার আওতায় আমরা নিয়ে আসবো। ধন্যবাদ। ধন্যবাদ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।